সদ্য বিদায়ী কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির। সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও জানায় দলটি। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এ সময় ভারতের সাথে সম্পর্ক নিয়ে জামায়াতের বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি নেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। ডক্টর আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগের পর এখন নির্বাচনে সংস্কার প্রক্রিয়া কি হবে, আর কি কি সংস্কার আসলে গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। প্রথম সংস্কার হবে নিঃসন্দেহে একটা বিশ্বাসযোগ্য জনগণের, যাদের প্রতি দেশের মানুষের আস্থা আছে, এরকম একটা কমিশন নিয়োগ দেওয়া। এবং এই কাজটা করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে 2022 সালে একটা আইন হয়েছিল, যে আইনটা অনেকটা ত্রুটিপূর্ণ আইন, যেটা আন্তর্জাতিক যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে তার সঙ্গে যায় না। কাজেই প্রথম কাজ হওয়া উচিত আসলে এই আইনটার একটা সংশোধন করা বা নতুন একটা আইন তৈরি করা। তারপরে আমি যেটা বললাম যে বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, যাদের দেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে, নির্বাচনের প্রতি দায়বদ্ধতা আছে, যারা নিজেদেরকে জনগণের জন্য কাজ করতে পারে, এইরকম কমিশন নিয়োগ দেওয়া। আর কমিশন আসার পরে যে কাজটা করতে হবে, যে এই কমিশনের কে আসলে আপনার জনগণের কমিশন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ এমন ধরনের কিছু মেকানিজম নিতে হবে, এমন ধরনের কিছু উদ্যোগ নিতে হবে যাতে এই কমিশনটা জনগণের কমিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে সিইসি হাবিবুল আওয়াল বিদায়ের আগে আগামী নির্বাচন নিয়ে কিছু প্রস্তাব তিনি তুলে ধরেছেন, তা বিবেচনায় নেওয়া হবে কিনা? উনি যে প্রস্তাব করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এটা নতুন কোনো কথা উনি বলেন নাই। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসগুলো পর্যালোচনা করি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়েছে, কিন্তু আপনার রাজনৈতিক দল যখন ক্ষমতা থাকে তাদের আন্ডারে যে নির্বাচনগুলো হয় সেগুলো কিন্তু কখনোই বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারে নাই। কাজে আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচন আমরা ধরে নিচ্ছি অবশ্যই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, এবং এটা খুব বেশি চ্যালেঞ্জেবল হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা হবে যে এই নির্বাচনী ব্যবস্থা, এই নির্বাচনী প্রক্রিয়া, এই নির্বাচন কমিশন, এটাকে আমরা কিভাবে একটা পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করবো, একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দেব, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকার এবং যারা নির্বাচন কমিশনে আসবেন তাদের প্রত্যেকে ওই জিনিসটি ভাবতে হবে যে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন কিভাবে ওই রাজনৈতিক দলের কন্ট্রোলের বাইরে থেকে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সদ্য বিদায়ী কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি করেছে বিএনপি। কোন প্রক্রিয়া আসলে এই বিচার হবে? দেখুন, আমাদের যে আইন আছে সেখানে এদেরকে দায় মুক্তির কথা বলা আছে। প্রথম কথা হচ্ছে, যদি এই কাজটি করতে হয় তাহলে দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, এবং এই সদিচ্ছা নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তারা যদি এই জিনিসটি চায় এবং আইনটাকে বাতিল করবে কিংবা সংশোধন করে, তাহলে এই কাজটা অবশ্যই সম্ভব। আমরা দেখেছি শুধু এই নির্বাচন কমিশন না, এর আগে যে নির্বাচন কমিশনার ছিল তাদের নিয়েও নানা রকমের আলোচনা হয়েছে। তারা কি আসলে দায় মুক্তি পেতে পারে? আমাদের নির্বাচন কমিশন আসলে কারো কাছে অ্যাকাউন্টেবল না, কারো কাছে জবাবদিহি করে না। তার মানে হচ্ছে যে এরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল। কিন্তু যখন একটা নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, কোন নির্বাচন নিয়ে যদি প্রশ্ন ওঠে, বিতর্ক ওঠে, তখন তাদের তো আসলে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, যেটা সারা দুনিয়াতে আছে। ইলেকশন কমিশন যদি অন্যায় করে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়, তখন তাদেরকে জবাবদিহি করতে হয়। কাজে এই যে ধারাটা আইনের, সেটা আমার কাছে মনে হয় যে আপনার ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস তার সঙ্গে এই জিনিসটা যায় না। কাজে এটার পরিবর্তন হওয়া দরকার। আপনি একটু আগে বলছিলেন যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে আসলে পার করবে, আপনার পরামর্শ জানতে চাই। আমার কাছে মনে হয় যেটা, যে নতুন যে কমিশন আসবে এই কাজটা তাদেরকেই অগ্রণী ভূমিকায় থাকতে হবে, তারা এটাকে লিড করবেন। তারা নিঃসন্দেহে অন্য যারা নির্বাচনের অংশীজন আছে
স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কথা বলে, এখানে পলিটিক্যাল পার্টি আছে, নাগরিক সমাজ আছে, গণমাধ্যম আছে, ইভেন কি কখনো কখনো আন্তর্জাতিক সম্প্রদায় যারা নির্বাচন নিয়ে কাজ করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমার কাছে মনে হয় দরকার হচ্ছে একটা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। আমি এটাকে বাংলা বলবো কৌশলগত পরিকল্পনা। সেরকম একটা পরিকল্পনা নিয়ে কিভাবে এই নির্বাচন কমিশনকে বাংলাদেশ নির্বাচন কমিশন 2.0 ভার্সনে রূপ দেওয়া যায়, সেই কাজগুলো শুরু করতে হবে। যে জনাব ডক্টর আব্দুল আলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।